17ই জানুয়ারি ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে অফিসের নির্দেশনা অনুযায়ী হাজির হয়েছিলাম। গণভোট 2026-এ নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গঠিত কুইক রেসপন্স টিম বা QRT এর সূচনা উপলক্ষে পাশে আছি শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। একটু বলে রাখি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম নারী ও শিশু মন্ত্রণালয়। পাশে আছি, 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 পাশে আছি। নারী ও শিশু সুরক্ষায় 24 ঘন্টা QRT পাশে আছি। অন্ধকারে ছিঁড়ে নামবে বাজ QRT এর গঠন, নারী ও শিশুর উপর হাত হবে সব বিসর্জন। সাইবার বুলিং বিষ এবার ভাঙবো, রেপিস্টদের নরক এখন আমরাই দেখাবো। ঘরের কোণে বা রাজপথে যেখানে হাহাকার, বজ্র হয়ে নামবে টিম, ভাঙবে অবিচার। রক্তে যখন দ্রোহের গান, নেই কোনো পিছু টান, সুরক্ষার এই লড়াইয়ে বাজি রাখবো প্রাণ। জাগো বাংলাদেশ, QRT পাশে আছি, অন্যায়ের দিন শেষ, QRT পাশে আছি। জাগো বাংলাদেশ, QRT পাশে আছি, অন্যায়ের দিন শেষ, QRT পাশে আছি। জাগো বাংলাদেশ, QRT পাশে আছি, অন্যায়ের দিন শেষ, QRT পাশে আছি। শুধু একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার নয়, নারী ও শিশু সুরক্ষায় বিশ্বস্ত বন্ধু। ভোটের প্রচার উপলক্ষে পরিবেশিত হয় গান। সংস্কার হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। আপনার হ্যাঁ ভোটে অকপটে জালিম জুলুম যাবে, নতুন একটা বাংলাদেশ বিশ্ব খুঁজে পাবে। সবার ভোট দেবার অধিকার, জুলাই যোদ্ধা শহীদ বীরের স্বাধীনতা। ভোটে মানে জুলাইয়ের আবেশ, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। ছিল একটি নাটিকাও। শুনছেন, সামনেই নাকি ভোট আসছে। এসব ভোটে কি আমাদের আদৌ কিছু হবে? আগেও কত ভোট দিয়েছি, জীবনে তো কোনো কিছু বদল হতে দেখলাম না। শুনতেছি গণভোট হবে। গণভোট হলে কি আমি চাকরি পাবো? এসব ওই ধনীদের ব্যাপার। না ভাই, এই কথাটা আপনি ভুল বললেন। এই যে আপনার মতন তরুণদের ভবিষ্যৎ, আমাদের মতন নারীদের ভবিষ্যৎ,
সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই গণভোট। আচ্ছা আপা, জি, আমার অনেক দিনের ইচ্ছা আমার দোকানটা বড় করবো। এই গণভোট হইলে আমি কি লোন নিতে পারবো? আচ্ছা আচ্ছা, এই গণভোট হইলে কি আমার ওই হাসপাতালে আর লাইন ধরতে হইব না? বলতে পারেন ঠিক কত টাকা থাকলে এত মেয়ের উপর নির্যাতন করেও পার পেয়ে যাওয়া যায়? আচ্ছা, আমি কি বিচার পাবো? আচ্ছা আপা, আমার মেয়েটা কি নিরাপদে যাতায়াত করতে পারবে? দেখলেন তো, প্রতিনিয়ত আমরা এই রকম অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশ্নগুলোর সামনে দাঁড়াক? আমরা মায়েরা আমাদের সন্তানদের জন্য কেমন বাংলাদেশ চাই? ভোরের আলো ডাকে মোদের, আর নীরব থাকা নয়। মোদের রায়েই উঠবে গড়ে আগামীর পরিচয়। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা হ্যাঁতেই হয় ভোর। হ্যাঁ বললেই পথটা খোলা, হ্যাঁ বললেই জোর, ন্যায় আশা মানবিকতা হ্যাঁতেই হয় ভোর। অনুষ্ঠানের শেষে ছিল শপথ গ্রহণ। আমি শুদ্ধ চিত্তে শপথ করছি। আমি শুদ্ধ চিত্তে শপথ করছি। আমি আজ আমি আজ একটি মহান দায়িত্ব একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি, যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। অঙ্গীকার করছি দেশের সকলকে একসাথে দারিদ্র মুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। ওই দিন বিটিভির সন্ধ্যা 6টার দেশ ও জনপদের খবরেও অনুষ্ঠানটির সংবাদ পরিবেশিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে হা ভোটের পক্ষে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে এক সচেতনতামূলক কর্মসূচির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি নারী কর্মকর্তাদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও অংশ নেন। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কমাতে সরকার কুইক রেসপন্স টিম QRT গঠন করেছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। কর্মসূচির আওতায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং ভোটাধিকার প্রয়োগে নারীদের উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং আইনগত সুরক্ষার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। আয়োজকরা জানান, গণভোটে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ নারীদের সচেতনতার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের মেয়েরা 60% ঊর্ধ্বে, কেউ বলেন প্রায় 70% মেয়েরা মাঠে ছিল, যুদ্ধের মাঠে। তাহলে মেয়েদের শক্তি, মেয়েদের মেধা, মেয়েদের সাহস, মেয়েদের দুর্জয় কোনোটাই ছেলেদের চাইতে কম নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংগ্রাম মেয়েদেরকে দৃশ্যমান করা,
মেয়েদেরকে শাসন ব্যবস্থার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দেখা, দেশ গড়ার চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দান করার ক্ষেত্রে, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো সংগ্রাম করছি। এই নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাবি করছে আমরা আমাদের এলাকায়, আমরা আমাদের পাড়ায় যেন একটি নারীর অপমান হতে না দেই, একটি শিশুর উপরে নির্যাতন হতে না দেই।